10 জনে মিলে যদি কেউ একটা লোকের পিছনে লাগে তাহলে ফ্যাচাখেউ করে তার দফা রফা করে দিতে পারে। তাই একটা প্রবাদ বাক্য আছে, 10 জন চক্রান্ত করে ভগবানকেও ভূত বানানো যায়। সত্যি এইরকম একটা ঘটনা হয়েছিল। অনেক দিন আগের কথা। সুরুৎপুর বলে একটা রাজ্য ছিল। সেখানে যে কেউ যে কোনো দেশ থেকে এসে ফুরুত ফুরুত করে ওই রাজ্যে ঢুকে পড়ত। কিন্তু ওখানকার সীমান্ত প্রদেশের পাহারাদাররা খুব নজর রাখতো বটে, কিন্তু টাকার জোর থাকলে পাজি বদমাইশেরা দিব্যি গুফে চড়া দিতে দিতে ফুরুত করে ঢুকে পড়ত। রাজ্যের যিনি রাজা ছিলেন তার নাম ছিল গুণধর, কিন্তু সে নাম মুছে গিয়েছিল। প্রজারা তার নাম দিয়েছিলেন গুডুকেশ্বর। তার কারণ তিনি প্রকাণ্ড একটা গড়গড়ায় বিরাট একটা নল লাগিয়ে দিনরাত গুড়ুক গুড়ুক করে শুধু তামাক খেতেন আর ঝিমোতেন। গড়গড়ার কলকিতে শুধু যে তামাক থাকতো তা নয়, তাতে থাকতো আফিম, গাঁজা মেশানো। তার ফলে ঝিমোনোর ভাব থাকবেই। মুশকিল হতো রাজা যখন প্রজাদের বিচার করতে বসতেন। একজন আর একজনের নামে নালিশ করতে এসেছে। রাজা খানিকটা শুনেই যে নালিশ করতে এসেছে দারোয়ানদের বলতেন ওকে ঠ্যাঙাও, আর যার বিরুদ্ধে নালিশ হয়েছে তার জন্য 1 হাঁড়ি রসগোল্লা এনে খাইয়ে যাও বলে হুকুম দিতেন। অবশ্য রাজার একজন বৃদ্ধ মন্ত্রী ছিলেন। তিনি আড়ালে আসল বদমাইশ লোকটাকে প্রচণ্ড ঠ্যাঙাতেন, আর যে লোক সত্যি নালিশ করেছিল তাকে 1 হাঁড়ি রসগোল্লা দিয়ে বাড়ি যেতে বলতেন। রাজার আরো জন 10 মন্ত্রী ছিলেন। তারাও সব সময় রাজার কাছে বেশি যেতেন না। বৃদ্ধ মন্ত্রী রামেশ্বরের পরামর্শেই কাজকর্ম চালাতেন। রাজা সেসবের খোঁজ কিছুই রাখতেন না। তাই তার বিচার যে উল্টে গেছে সে খবরও তিনি পেতেন না। তবে যারা নালিশ করতে আসতো তাদের কাছ থেকে 100 টাকা, আর যাদের বিরুদ্ধে নালিশ তাদেরও ওই টাকা দিতে হতো। তবে সে যদি 200 টাকা দিয়ে দিত তাহলে রাজা সেটা পকেটে পুরেই অপর পক্ষকে ঠ্যাঙাবার আদেশ দিতেন। রাজা গুডুকেশ্বর ঝিমুন আর যাই করুন, টাকাটা খুব বুঝতেন। টাকা পেলেই একটা থলির মধ্যে ফেলে তাকিয়ার নিচে গুঁজে রাখতেন। রাজা ঘুষ নিচ্ছেন দেখে সবাই ঘুষ নিতে শুরু করলেন। কেবল বৃদ্ধ মন্ত্রী বা তার সহকারীরা সেরকম ছিলেন না বলে রাজ্যটা কোনো রকম বেঁচে গিয়েছিল। বৃদ্ধ মন্ত্রী অনেক সময় চলে যেতে চেয়েছিলেন, কিন্তু গুডুকেশ্বরের বাবা বুড়ো মন্ত্রী মশাইয়ের হাত ধরে নাকি বলেছিলেন, দেখো মন্ত্রী, আমার ছেলেটাকে একটু দেখো, ওকে ছেড়ে চলে যেও না। তিনি সে কথা রেখেছিলেন, কিন্তু ক্রমশ রাজ্যের মধ্যে উৎপাত বাড়তে লাগল। রাজা মন্ত্রীর কথা গ্রাহ্য করতেন না। বাইরে থেকে চোর ডাকাত ছিনতাই পার্টি সবাই সুরুৎপুরে ঢুকতে শুরু করলে, আর পাড়ায় পাড়ায় মস্তানরা জুলুমবাজি আরম্ভ করলে। আর তাদের বিরুদ্ধে কিছু করতে গেলেই বিপদ, না করলেও তাদের আশকারা বাড়তে থাকে। এই মস্তানদের মধ্যে সেরা মস্তান ছিল ভগবান। গাট্টা গোট্টা চেহারা আর লম্বা লম্বা কথাবার্তা। সবাই তাকে দেখলে ভগবানের মতো নমস্কার জানাতো। বুক চিতিয়ে ঘুরে বেড়াতো সর্বত্র। আর তার সেনাদগুলো ছিল আরও পাজি, গিরগিটির মতো দেখতে।
ঝাঁকড়া চুল, লম্বা পায়জামা আর মুখে সিগারেট ফুঁকতে ফুঁকতে পাড়ার লোকের সঙ্গে শ শ করে যখন কথা কইতো, তখনই মাতব্বরদের বিদ্যে বুদ্ধি যে কি রকম তা বুঝলেও কেউ কিছু প্রতিবাদ করত না। ভগবানের আসল বন্ধুদের মধ্যে ডান হাত ছিল বেঙা, ঢেঙা আর ন্যাঙা, পাজির পা ঝাড়া। পাড়ায় একটা পানওয়ালার দোকান থেকে হরদম প্রত্যেক দিন এরা গোছা গোছা পান নিয়ে খেত, বিড়ি ধরাতো, কিন্তু মাসের পর মাস একটা পয়সাও ঠেকাতো না। একদিন পয়সা চাইতে ভগবান এসে পানওয়ালাকে ডেকে বলে দিয়ে গেল, ফের যদি আমার সাগরেদদের কাছ থেকে পয়সা চাইবি তাহলে একটি থাপ্পড়ে সামনের দিকে চাঁদ মুখখানা পেছনের দিকে ঘুরিয়ে দিয়ে যাব, বলে দিচ্ছি। কথাগুলো বলে ভগবান চলে গেল। পানওয়ালা তো তার কথা শুনে নেঙা, বেঙা আর ঢেঙা মুচকে মুচকে হেসে পানওয়ালাকে বলে গেল, উনি কে জানো? ভগবান, আমাদের ভোগাদা। ওর কথা যদি না মানো তাহলে এসা একটা থাপ্পড় দেব না যে তোমার পশুর কাপড় খুলে পড়ে যাবে। এ কথাটা মনে রেখো জাদু। বলে তারা সিটি দিতে দিতে চলে গেল। পানওয়ালা তার পরিচিত দু চারজন ভালো খদ্দেরকে জিজ্ঞাসা করলে, আচ্ছা বলুন তো, ভগবান বলে এক বুড়ো আমাকে খুব শাসিয়ে গেল যে বিনা পয়সায় মুঠো মুঠো পান ওর দলকে খাওয়াতে হবে, কিন্তু তারা পয়সা দেবে না। তাহলে কি রাজার কাছে নালিশ করব? সবাই বললে, রাম, ভগবানের পিছনে লেগো না বাবধন। ও সুরুৎপুরে সব মস্তানদের সর্দার। ওর বিরুদ্ধে নালিশ করতে গেলে সাক্ষী পাবে কোথায়? কেউ যাবে না। লক্ষ্মী ছেলে হয়ে দোকানে বসে থাকো, না হলে দোকানপাট উঠিয়ে দিয়ে হরিনাম করতে করতে অন্য কোথাও চলে যাও। পানওয়ালা আরো দমে গেল। এর কিছুদিন পরেই এক ময়রা এসে পানওয়ালার দোকানের পাশে একটা বড় সন্দেশ রসগোল্লা দোকান খুললে। পানওয়ালা একটু জোর পেলে। প্রথম দিনই ভগবান নেনা, বেঙা আর ঢেঙাকে নিয়ে হাজির। দোকানি খুব খুশি। দোকান খুলতে না খুলতেই খদ্দের এসে গেছে, মুখে আর হাসি ধরে না। ভগবান বেঞ্চিতে সাঙ্গপাঙ্গ সবাইকে বসিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করল, কি আছে? দোকানি নিজে তাড়াতাড়ি এসে বিনীতভাবে বলে উঠল, আজ্ঞে, খাবার অনেক রকম আছে। বরফি সন্দেশ, কাঁচা গোল্লা, রসগোল্লা, রসমাধুরী, গোলাপ জাম, কালো জাম, আবার খাবো সন্দেশ, পান্তুয়া, জিভে গজা, রাজভোগ, ক্ষীরকদম, এঁড়া, দই সব আছে। যা খেতে চাইবেন তাই পাবেন এখানে। সব টাটকা তো? আজ্ঞে, আজ তো সবে দোকান খুললুম। আমার ভাগ্যি আপনারা বউনি করতে এসেছেন প্রথম। সবচেয়ে ভালো জিনিস দিচ্ছি। কি কি দেব বলুন? ভগবান গম্ভীর হয়ে বললেন, সব মিষ্টি 4টে করে আমাদের দাও, চেখে দেখি। সঙ্গে সঙ্গে 4টে বড় শালপাতা পড়ে গেল। বড় বড় ভাঁড়ে গোলাপ জলের গন্ধ মিশানো জল একটা ছোকরা সকলকে দিয়ে গেল। তারপর সব রকম মিষ্টি নিয়ে আরো 2-3টে ছোকরা ওদের পাতে ঢালতে লাগলো, আর ওরা গপ গপ খেতে শুরু করে দিল। দোকানি নিজেই হাত কজলাতে কজলাতে মাঝে মাঝে বলতে লাগলো, কোনটা বেশি ভালো লাগছে বলুন, আরো 4টে করে তাহলে দিই।
ভগবান চালের ওপর বলে দিলে, ওই রাজভোগ 4টে করে, আর আবার খাবো 4টে করে দিয়ে যাও। যে আজ্ঞে বলে দোকানি স্বয়ং সেগুলো পাতে দিয়ে গেল। দোকানির আনন্দ আর ধরে না। প্রথম বউনির দিন 30-40 টাকার মাল বিক্রি হয়ে গেল। সোজা কথা। খাওয়া দাওয়া শেষ করেই ভগবান আর তার সাঙ্গপাঙ্গরা পানের দোকানে দাঁড়িয়ে অর্ডার দিল, এই 4টে করে বেশ ভালো মশলাপাতি দিয়ে পান বানাও। পানওয়ালা এদের জানত, তাই নীরবে হুকুম তামিল করল। ওদিকে মিষ্টিওয়ালা একটা কাগজে 40 টাকার ফর্দ নিয়ে বাবুদের কাছে দাঁড়াতেই ভগবান ভুরু কুঞ্চিত করে বলে উঠল, ধ্যাৎ, এটা আবার কি? দোকানি হাত কজলাতে কজলাতে বলে উঠল, আজ্ঞে মিষ্টির দামটা। ভগবান চিৎকার করে বলে উঠল, মিষ্টির দাম? গলা কিটকিট করছে, গা গুলোচ্ছে। শুধু চিনির ডেলা পাকিয়ে মিষ্টি বানিয়ে আমাদের খাইয়াছ? চালাকি? ভাগো ইহাসে। আর বেশি কথা কইলে এমন একটা লাত ছাড়বো যে তুমি তার ঝাপটে কাত হয়ে 3 মাস বিছানায় শুয়ে থাকবে। আমাকে চেনো না? আমার নাম ভগবান। মিষ্টিওয়ালা থ হয়ে দাঁড়িয়ে গেল। ওরা পান খেয়ে চলে যেতে পানওয়ালা দোকানিকে পরামর্শ দিলে, তুমি ভরসা করে রাজার কাছে নালিশ করো, আমি সাক্ষী দেব। সন্দেশওয়ালা তখন মনে একটু জোর পেয়েই পরদিন মহারাজ গুডুকেশ্বরের কাছে সকালবেলা গিয়ে নালিশ জানালে। গুডুকেশ্বর সকালবেলা তখন সবে রাজ দরবারে বসেছেন। এমন সময় করজোড়ে সন্দেশওয়ালা জানালে যে পরশুদিন এক খদ্দের আমার দোকানে সন্দেশ রসগোল্লা খেয়ে একটা পয়সা না দিয়ে চলে গেছে। সন্দেশ খেয়ে চলে গেছে শুনে রাজামশাই হো হো করে হেসেই অস্থির। লোককে সন্দেশ খাইয়েছ, খুব ভালো কাজ করেছ, তার দাম দেবে কি? সন্দেশ ভালো ছিল না খারাপ ছিল? সন্দেশওয়ালা বললে, আজ্ঞে হুজুর, খুব ভালো ছিল, কান্নে পিণ্ডে খেয়েছি, দামি সন্দেশ খেয়েও পয়সা দেয়নি। রাজা বললেন, লোকটা কে? দোকানি বললে, আজ্ঞে ভগবান। হেঁপে উঠে রাজামশাই বলে উঠল, হ্যাঁ, ভগবানের বিরুদ্ধে তুমি নালিশ করতে এসেছো? তোমার এত বড় আস্পর্ধা, তোমায় শুলে দেব। সন্দেশওয়ালা তো কেঁপে মরে। তখন বৃদ্ধ মন্ত্রী বলে উঠলেন, না মহারাজ, এ আসল ভগবান নয়, সে মানুষ ভগবান। মানুষ আবার ভগবান হয় নাকি? তাকে নিয়ে এসো কালকে আমার কাছে। পরের দিনই বৃদ্ধ মন্ত্রী তাকে গ্রেফতার করে নিয়ে এলেন। রাজা গুডুকেশ্বর ভগবানকে দেখে বলে উঠলেন, হ্যাঁ হে, তোমার নাম ভগবান হলো কি করে? ভগবান বললে, আজ্ঞে আমার বাবা মা ভগবানকে রোজ ডাকতেন বলে আমি ওদের কাছে চলে এসেছি। একদিন তো স্বর্গে ছিলুম। রাজা এই কথা শুনে খুব খুশি। বললেন, ও, আমার কি ভাগ্য তোমার দেখা পেয়ে গেলুম। তুমি বাবু আমার কাছে থেকো, কে কি ফাঁকি দিচ্ছে তুমি ধরবে। এই সন্দেশওয়ালাটা তাহলে মিছিমিছি তোমার নামে নালিশ করছে না? আজ্ঞে না, নালিশ ঠিক করেছে। আমি পয়সা দিইনি কেন শুনুন। ও সমস্ত পচা ছানা দিয়ে সন্দেশ বানিয়েছিল, আমি আর আমার বন্ধুরা খেয়ে বমি করে ফেললুম, তাই দাম দিইনি। বটে, ভগবানকে বাজে সন্দেশ দেওয়া, বেটাকে শুলে দাও। সন্দেশওয়ালা তো থরথর করে কাঁপছে। তখন ভগবান রাজাকে বললে, মহারাজ, শুলে দেবার দরকার নেই,
এখনই আমি চুলের মুঠি ধরে বার করে দিচ্ছি, তাহলেই ভবিষ্যতে আর পচা ছানা দিয়ে মিষ্টি করবে না বলে সত্যি তাকে ওইভাবে বার করে দিলে। এরপর থেকে ভগবানের প্রতাপ ভীষণ বেড়ে গেল। বেয়ারা চাকরদের খুঁজবার করে সে যখন তখন সবাইকে ঠ্যাঙাতে লাগলো। সকলে চোটে অস্থির, কিন্তু ভগবানের ওপর রাজামশাইয়ের গদগদ ভাব আছে বলে মন্ত্রীরা খুব সতর্ক হয়ে চলতেন। এমনকি বৃদ্ধ মন্ত্রীমশাই পর্যন্ত ভয়ে কম্পমান। ভগবান মন্ত্রিত্ব না পেয়েও সবার উপরে। সে যা বলে রাজামশাই তক্ষুনি বলে ওঠেন, ঠিক বলেছ। একদিন এক ব্যাপারে একজন মন্ত্রী তার অন্যের কথার প্রতিবাদ করতে ভগবান রাজামশাইকে বলে তাকে তাড়ালেন। বৃদ্ধ মন্ত্রী মহা চটে গেলেন, কিন্তু কিছু বললেন না। ভগবান বুঝলেন যে বৃদ্ধ মন্ত্রীটা তার ওপর চটেছেন, তাকে অপমান করে তাড়াতে হবে। একদিন রাজার সিংহাসনে ভগবান দুটো ছাড় পোকা চুপি চুপি ছেড়ে দিলেন। রাজামশাই সিংহাসনে বসতেই, ওরে বাপরে, কি কামড়াচ্ছে! ভগবান দৌড়ে ছুটে এসে বললে, মহারাজ দাঁড়ান, দেখছি। একবার উঠুন তো, কামড়া বিছে কামড়ালো নাকি? হ্যাঁ, বিছে সিংহাসনে এলো কি করে? ভগবান রাজামশাইকে উঠিয়ে বলে উঠল, না না, বিছে নয় মহারাজ, দুটো ছাড় পোকা আপনাকে কামড় দিয়েছে, এই দেখুন বলে দুটো ছাড় পোকাকে টিপে মেরে ফেললে। রাজা ক্ষেপে অস্থির, এখানে ছাড় পোকা এলো কি করে? যে বেটা ঝাড়পোঁছ করে সে বেটাকে আমি আজ কোতল করব। এখানে ছাড় পোকা আজ এলো কোত্থেকে? ভগবান বললে, আমার মনে হয় আপনার বৃদ্ধ মন্ত্রীমশাই দাড়ি নেড়ে নেড়ে সিংহাসনের পাশ থেকে কথা কন তো, তাই ওর দাড়ি থেকে হয়তো কোনো ফাঁকে ছাড় পোকা ঝরে পড়েছে, উনি তা বুঝতে পারেননি বোধ হয়। বৃদ্ধ মন্ত্রী এ কথা শুনে রেগে কাঁয়। চিৎকার করে তিনি বলে উঠলেন, থামো, বড্ড বার বেড়েছে তোমার। আমার দাড়িতে ছাড় পোকা বাসা বাঁধে? ভগবান মহারাজকে করজোড়ে বলে উঠল, দেখুন মহারাজ, আপনার সামনে উনি চোপা করছেন, আমি অন্য যা কথা বলিনি। উনি জন্মে দাড়ি আঁচড়ান না, ক্রমশ সেটা বেড়ে চলেছে। এরপরে মাটিতে ঠেকলে হয়তো নেংটেই ঢুকে পড়ে, হঠাৎ দাড়ির জঙ্গল থেকে লাফিয়ে ওঠে, আপনার নাকটা খাবলিয়ে দিত। তাই আমি ছাড় পোকা দাড়ি থেকেই ঝরছে অনুমান করে আপনাকে জানিয়েছি। এতে দোষটা কি হয়েছে বলুন? মহারাজ গুডুকেশ্বর তামাকের নলটা মুখে থেকে নাবিয়ে ঘাড় নেড়ে বলে উঠলেন, ঠিক বলেছ, অন্যায় বলনি। নাপিতকে ডেকে আগে ওই বুড়োটার দাড়ি কামিয়ে দাও তো। বৃদ্ধ মন্ত্রী অপমানিত হয়ে তখন একেবারে রেগে কথা কইতে পারলেন না। ইতিমধ্যে ভগবান নাপিতকে ডেকে বৃদ্ধ মন্ত্রী দীর্ঘদিনের দাড়ি কামিয়ে তার চেহারা পাল্টে দিলেন। মহারাজ হেসে বললেন, বাঁচলাম বাবা, ভগবান ঠিক কথা বলেছে। ওই দাড়ি আরো বাড়লে হয়তো সত্যি ওই দাড়ির ঝোপে ইঁদুরে বাসা বাঁধত। বৃদ্ধ মন্ত্রীর এই লাঞ্ছনা হতে রাজবাড়ির সবাই ক্ষেপে গেল। বৃদ্ধ মন্ত্রী কাজে ইস্তফা দিয়ে চলেও গেলেন। তখন গুডুকেশ্বর বললেন, ভগবান, তোমাকে আমি বড় মন্ত্রী করব, রাজ্য চালাতে পারবে তো? ভগবান হেসে বলল, আগে আমার নাম ভগবান, আসল ভগবানের চেয়ে আমার কায়দা উল্টো। আপনি পরের মাসে সব মন্ত্রীগুলোকে ভাগান, আমার হাতে ভালো লোক আছে, তারা আপনার রাজ্যের আয় বাড়িয়ে দেবে। রাজা সঙ্গে সঙ্গে বললেন,
কাল এনো তাদের। ভগবান ঠিক করে ফেললেন, ন্যাঙা ব্যাঙা আর ঢ্যাঙা এদের এনে একদিন এই বোকা রাজাটাকেও তাড়িয়ে আমি সিংহাসনে বসে যাব। কিন্তু ইতিমধ্যে ভগবান বুঝতে পারেনি যে সমস্ত মন্ত্রীরা, সেনাপতিরা, রাজবাড়ির প্রহরীরা ভগবানকে আর রাজবাড়িতে ঢুকতে দেবে না। পরের দিন ন্যাঙা ব্যাঙা ঢ্যাঙাকে নিয়ে পান চিবোতে চিবোতে রাজবাড়ির দরজায় ঢুকতে যাবে। এমন সময় পাহারাদাররা ন্যাঙা ব্যাঙা আর ঢ্যাঙাকে এমন মার মারলে যে তিনটেরই সঙ্গে সঙ্গে রাস্তায় শুয়ে গড়াতে গড়াতে প্রায় খানায় পড়ে মরে আর কি। কিন্তু মস্তান ভগবান ওই কাণ্ড দেখে পাই পাই করে কোথায় যে দৌড় দিল তার ঠিকানা পাওয়া গেল না। ঠিক সেই সময় সেনাপতি মশাই আসছিলেন। হঠাৎ ভগবানকে ছুটতে দেখেই জুতো শুদ্ধ ক্যাঁত করে তাকে একটা লাথি হাঁকড়ালেন। ভগবান সমরসল্ট খেতে খেতে একটা পুকুরে গিয়ে ছিটকে পড়ল। সেনাপতি চলে গেলেন। ভগবান ভয়ে পুকুরটা সাদরে একটা তাল গাছের ওপর চড়ে বসে রইল 3 দিন। বুঝলে ব্যাপার বেগতি। রাজবাড়িতে কান্না উঠল। তার স্বরে সবাই কাঁদতে শুরু করে দিল। সবাই কাঁদতে কাঁদতে রাজামশাইয়ের কাছে গিয়ে বলতে শুরু করলে, হায় হায়, ভগবান শেষে পুকুরে ডুবে অপঘাতে মারা গেল মহারাজ। বিদুকেশ্বর তো এই কথা শুনে মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে বললে, কোন পুকুরে ডুবে গেল, চলো দেখে আসি। সবাই বললে, আজ্ঞে মহারাজ, কোন পুকুর ঠিক বলতে পারছি না, তবে রাস্তায় সব বলা বলি করছিল। আহা, ভগবান কাল রাত্রিরে ডুবে গিয়েছে, তাকে তুলে ভোর রাতে শ্মশানে পুড়িয়ে ফেলেছে। রাজা বললেন, এ তো আশ্চর্য কথা, যখন সে ডুবে গেল তখন কেউ আমাকে একটু জানালো না। চলো তো জায়গাটা দেখে আসি। বলে পাত্র মিত্র মন্ত্রীদের নিয়ে নিজে পালকিতে বসে সেই পুকুরের দিকে চললেন। হঠাৎ তাল গাছের ওপর থেকে ভগবান রাজা আসছে দেখে উল্লাসিত হয়ে চিৎকার করে বলে উঠল, মহারাজ মহারাজ, আমি ভগবান, এখানে বসে আছি। মহারাজ মুখ তুলে চাইতেই পালকির বেহারা মন্ত্রীরা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলে উঠল, হুজুর চলুন, ও মরা ভূত হয়ে এখন তাল গাছে বসে আছে। আপনি কাছে এলেই হয়তো সরসর করে নেমেই আপনার কাঁধে চেপে বসবে। বলো কি, ভগবান শেষে ভূত হয়ে গেল? মন্ত্রীরা চিৎকার করে বলে উঠল, আজ্ঞে হ্যাঁ, অপঘাতে মরেছে তো। রাজা বললেন, সত্যিই তো, সন্ধ্যের অন্ধকারে আর এখানে থাকা সুবিধে নয়, তাড়াতাড়ি পালকি নিয়ে ছোট। পালকিওয়ালারা ছুটে তাকে রাজবাড়িতে নিয়ে পৌঁছে দিলে। দেখা গেল রাজার জামা কাপড় সব ঘামে ভিজে গেছে। পালকির ওপরে চড়ে আর নামতে পারছেন না, ঠক ঠক করে পা কাঁপছে। তাকে চ্যাংদুলা করে বাড়িতে সবাই নিয়ে এলো। রাজার এত ভয় জন্মে গেল যে ভগবানের নাম করলেই চোপড়াও বলে তিনি চিৎকার করে উঠতেন। দশচক্রে পড়ে ভগবানও ভূত হয়ে গেল। ও দেশে তার আর টিকি দেখা গেল না।